আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে আমাদের রোজাগুলো শেষ হয়ে গেল। আমরা জানি না এই রোজায় কত প্রিয়জনকে হারিয়েছি। কেউ ঈদ করতে পেরেছে, কেউ ঈদ করতে পারেনি। যাই হোক, আজকে ঈদের দিন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। কারণ ঈদটা আমরা পালন করেছি, রোজাটা আমরা পালন করেছি। জানি না এই রোজাটা পালনে আমাদের সঠিক হয়েছে কি না, সেটাও জানি না। যাই হোক, এই রোজায় আমরা হয়তো কেউ বাবা মাকে হারিয়েছে, কেউ কোনো বোনকে হারিয়েছে, কোনো ভাই তার স্ত্রীকে হারিয়েছে, কোনো মা তার সন্তানকে হারিয়েছে। আমরা সবাই তাদের বিদায়ী মারফত কামনা করি। জানি না ফিরে বছর আবার ঈদে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো কি না। আর আজকে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এই জন্যই এসেছি কিছু কথা বলার জন্য। যদি আপনাদের অনলাইনেও কাজ করি এবং ভাই বোন আমার ছেলেমেয়েরা, আমার নিকটতম আত্মীয়স্বজন যারা আমার এই ভিডিওটা দেখবেন, বন্ধুবান্ধব সবার উদ্দেশ্য করেই বলছি, আমার কাছ থেকে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই ভুল আছে, হয়তো আমার কথাবার্তায় কষ্ট পেয়েছেন বা আমার আচার আচরণে কষ্ট পেয়েছেন। তাই এতটুকু যদি আমার কাছ থেকে বিন্দুমাত্র কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। আমি নিজ থেকে কখনো কাকে আঘাত দিয়ে কোনো কথা বলি না। তারপরেও মানুষ তো হতেই পারে ভুল ত্রুটি, হয়তো ক্ষমা পাওয়ার সুযোগ নাও পেতে পারি। ঈদের দিন এবং ঈদের চাঁদের দিন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ বলা তো চায় না, এই যে আপনাদের সাথে এখন কথা বলছি, পরবর্তীতে আপনি কথা বলতে নাও পারেন, তাই না? তাই আবারও বলছি, আমার কাছ থেকে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। ক্ষমা মহৎ লাগে। আরেকটা কথা বলতে চাই, যে ক্ষমা করলে ক্ষমা চাইলে কিন্তু কেউ ছোট হয় না। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ক্ষমা মহত্বের লক্ষণ। আমরা দেখেন কত অন্যায় করি, কত পাপ করি, তারপর দেখেন আল্লাহ তাআলা কিন্তু আমাদের উপর বিরক্ত হয় না। সে কিন্তু ঠিকই আমাদেরকে ক্ষমা দৃষ্টি থেকে একবার যদি তাকে আমরা ডাকার মতন ডাকতে পারি তাহলে কিন্তু সে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের, তাই না? তাই বলছি আপনাদের কাছে, আবারও বলছি, যদি আমার কাছ থেকে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আর সবাই সুন্দরভাবে ঈদটা পালন করেন। আর আপনাদের আশেপাশে কোনো গরিব মিসকিন থাকলে তাদের জন্য যেটুকু রান্না করেন চেষ্টা করবেন তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করবেন। সবাই মিলেমিশে ঈদ করবে। এখানে ধনী গরিব সবাই, আমরা কোনো ভেদাভেদ করব না, কারণ সবাই আমাদের কাছে সমান। আমাদের কিন্তু মরতে হবে, এটা তো সত্যি, ঠিক না? তখন এই মাটি কিন্তু ধনী বলেন গরিব বলেন একটাই স্থান, মাটির ঘর। তখন কিন্তু আমাদের স্পেশাল না, তাদের স্পেশাল না। হয়তো কেউ মার্কিন কাপড় দিয়ে মৃত্যু হবে, মুড়িয়ে মাটি দেবে, আর কি আরও হয়তো একটু দামি কাপড় দিয়ে মুড়িয়ে মাটি দেবে। এই যে পার্থক্য। তাই যাই হোক, হিংসা ভুলে আমরা আসুন সবাই মিলেমিশে সুন্দরভাবে ঈদ করি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আবারও বলছি, আপনারা আমাকে মাফ করে দেবেন যদি আমার কথাবার্তায় কোনো ভুল থাকে, তাতেও মাফ করে দেবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, এই কামনা করে আজকের মতন শেষ করছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।